নমস্কার বন্ধুরা, অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলে জানাই স্বাগতম। আজ 26শে মার্চ মঙ্গলবার। আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। রাজ্যে উষ্ণ আবহাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দিন ও রাতের তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। মার্চ মাসেই 36 ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে তাপমাত্রা, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সহ উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উপরের দিকের জেলায়। মালদহ ও দিনাজপুরে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আংশিক মেঘলা আকাশ। সকাল থেকে ক্রমশ বাড়বে উষ্ণতা। দিন ও রাতের তাপমাত্রা দুটোই ক্রমশ বাড়বে। চলতি সপ্তাহে 36 ডিগ্রি ছুঁতেই পারে কলকাতার পারদ। আজ মঙ্গলবার বিকেল বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। কলকাতাতে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা ঝড় হওয়ার গতি প্রতি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার হতে পারে। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 22.7 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 53 থেকে 90%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 1.6 মিলিমিটার। তো বন্ধুরা, বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এক এক করে। তার জন্য আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বর্তমানে আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে। আর আমাদের এই ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক দিয়ে উৎসাহিত করবেন। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই প্রতি মুহূর্তের আবহাওয়ার সঠিক আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিন উপরে দেখতেই পাচ্ছেন আজ 26শে মার্চ মঙ্গলবার। আমরা আজ দেখে নেব পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তো বন্ধুরা, আমরা প্রথমে যদি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি, গঙ্গাসাগর, কাকদ্বীপ, হলদিয়া, কোলাঘাট, শ্যামনগর, চন্দননগর, আরামবাগ, খড়গপুর, বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, মাথাবাড়িয়া, শ্যামনগর, বরিশাল, মাদারীপুর, লোহাডাঙ্গা, যশোর, ফরিদগঞ্জ, ফরিদপুর, ঢাকা, নগরপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লকাই, আগরতলা, আমবাসা, মৌলভীবাজার, এই জায়গাগুলি আপনারা দেখতে পাচ্ছেন যে বৃষ্টির পূর্বাভাস আজ রয়েছে। তাছাড়া বাংলাদেশের মেহেরপুর, রাজশাহী, কলাই, তুরা, শিলং, এই সমস্ত জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আজ গুয়াহাটি, ত্রিপুরা, অসম, মেঘালয়, এই সমস্ত জায়গাগুলিতেও আমরা বৃষ্টির দাপট দেখতে পাচ্ছি। তাছাড়া আমরা যদি একটু পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পারবো উত্তরবঙ্গের দার্জিলিং এবং শিলিগুড়িতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দেখছি আমরা। মূলত দার্জিলিংয়ে আপনারা এখানে অনেক স্ক্রিনের উপরে দেখতেই পাচ্ছেন আজ দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাছাড়া শিলিগুড়িতেও হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে আমরা যদি একটু লক্ষ্য করি কোচবিহার, আলিপুরদুয়ার, এই জায়গাগুলি মোটামুটি মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। তাছাড়া মোটামুটি আমরা যদি লক্ষ্য করি আগামীকাল 27শে মার্চ বুধবার, আগামীকাল যদি একটু লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গের দিকেই কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। তাছাড়া উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আমরা যদি দেখি ডিব্রুগড়, শিলং, গুয়াহাটি, অসম, গোয়ালপাড়া, এই জায়গাগুলিতে আমরা যদি দেখি তাহলে কিন্তু সেখানে বৃষ্টির পরিবেশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তাছাড়া মোটামুটি আমরা যদি একটু দক্ষিণবঙ্গের দিকে যাই, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর, আসানসোল, এই সমস্ত জায়গাগুলি যদি আমরা লক্ষ্য করে দেখি, হাওড়া, হুগলি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে মেঘলা আবহাওয়া রয়েছে। এবং আমরা যদি একটু তাপমাত্রার দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে কলকাতাতে 30 ডিগ্রি, খড়গপুরে 31 ডিগ্রি, জামশেদপুরে 32 ডিগ্রি, রাঁচিতে 29 ডিগ্রি, ধানবাদে 33 ডিগ্রি, দেওঘরে 32 ডিগ্রি, নলহাটিতে 29 ডিগ্রি, দুমকাতে 31 ডিগ্রি, কাটোয়াতে 29 ডিগ্রি, শান্তিপুরে 29 ডিগ্রি, কৃষ্ণনগর 30 ডিগ্রি, চন্দননগরে 30 ডিগ্রি, আরামবাগে 30 ডিগ্রি, অর্থাৎ তাপমাত্রা কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 3 দিনে আরও ধীরে ধীরে বাড়বে তাপমাত্রা। এই তাপমাত্রা 30-31 ডিগ্রি যে তাপমাত্রাগুলি রয়েছে সেগুলি মোটামুটি 34-35 ডিগ্রির ঘরে চলে যাবে।